SMO সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং $38 প্রতি ঘন্টায়, কিন্তু ঠিক দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আমি আব্দুর রহমান আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারতেছেন যে কি নিয়ে হবে। হ্যাঁ, আজকের ভিডিওটা হবে guru.com নিয়ে, ঠিক আছে। তো guru.com বেসিক্যালি একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেখানে দুই ধরনের ব্যক্তিরা কাজ করে। একটা হচ্ছে যারা ক্লায়েন্ট, মানে যারা কোম্পানির ওনার অথবা ম্যানেজার, যারা কাজ দিয়ে থাকে, এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ফ্রিল্যান্সার, যারা কাজ করে থাকে, ঠিক আছে। তো গুরু.কম সম্পর্কে কিন্তু অনেক ফ্রিল্যান্সার অলরেডি জানে, বিকজ এটা কিন্তু 1998 সাল থেকে কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে চলে আসতেছে। তো অনেকে কিন্তু যারা নতুন ফ্রিল্যান্সিং স্টার্ট করতেছে তারা কিন্তু জানে না। কি হয় যে অনেক সময় ফাইবারে কাজ করে, এবং ফাইবারে যেহেতু কম্পিটিশন বেশি, ঠিক আছে, তো কাজ পেতে অনেক দেরি হয়। বাট গুরু.কমে কিন্তু কম্পিটিশন ফাইবারের থেকে, আপওয়ার্কের থেকে কম। তো যারা ফাইবারে কাজ পাচ্ছেন না, আপওয়ার্কে কাজ পাচ্ছেন না, তারা কি করবেন, যে গুরু.কমে ট্রাই করে দেখতে পারেন। এবং যারা একেবারে নতুন, তারাও কিন্তু গুরু.কমে অ্যাকাউন্ট করে কাজ করার চেষ্টা করতে পারেন। সো গুরু.কম আসার পর প্রথমত এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স, হোয়াট স্কিল আর ইউ লুকিং ফর, ঠিক আছে। এখানে আপনি যে কোনো স্কিল লিখে সার্চ করলে এখানে কিন্তু চলে আসবে। ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, সবকিছু কিন্তু দেখতে পাচ্ছেন এখানে। এখানে পপুলার কিছু স্কিল দেওয়া আছে। ডেটা এন্ট্রি, তারপর গ্রাফিক ডিজাইন, ইথিক্যাল হ্যাকিং, লোগো ডিজাইন, ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। আমি জানি কিন্তু বাংলাদেশের অনেক ফ্রিল্যান্সার ডেটা এন্ট্রি নিয়ে কাজ করে, গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে। এখানে বলতে পারেন যে তাহলে আমরা ডিজিটাল মার্কেটার যারা আছে তারা কি কাজ করব। এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং নিয়েও কিন্তু কাজ আছে অনেক। আমি যদি সোশ্যাল মিডিয়া লিখে সার্চ করি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং লিখে সার্চ করলে কিন্তু অনেক কাজ চলে আসবে। আপনারা দেখেন, এখানে এগুলো কিন্তু সব সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যে দেখেন SMO সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং $38 প্রতি ঘন্টায়, কিন্তু ঠিক দেখতে পাচ্ছেন। এখানে দেখেন অনেকগুলো কাজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে কিন্তু আপনি আরো ভাবে দেখতে পারেন, যেমন ফাইন্ড ওয়ার্ক, এখানে যদি আসেন, সো ফাইন্ড ওয়ার্ডকে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ বক্স পাবেন। এখানে আপনারা যে কোনো টপিক অথবা স্কিল লিখে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে ক্যাটাগরি আছে, ঠিক আছে। এই ক্যাটাগরি, এখান থেকে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে দেখতে পারেন। তো আমি এখানে লিখতেছি ফেসবুক মার্কেটিং। এখন ফেসবুক মার্কেটিং নিয়ে কিন্তু অনেক কাজ আছে। ফেসবুক কনভার্সন এপিআই সেটআপ, যেটা অ্যাড ক্যাম্পিং এর মধ্যে পড়ে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, এই যে সোশ্যাল মিডিয়া অ্যানালাইটিক্স, সবগুলো কিন্তু কাজ এখানে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে চাইলে আপনারা ফিল্টারিং করতে পারেন, যে ফিল্টারে ক্লিক করে আপনারা কোন লোকেশনে কাজ করতে চান, এখানে লোকেশনটা দিয়ে দিতে পারেন। লোকেশন দিলে কিন্তু যেভাবে চলে আসবে, ঠিক আছে। আপনারা যদি আওয়ারলি কাজ করতে চান তাহলে আওয়ারলি অথবা ফিক্সড প্রাইস এখানে দিতে পারেন। বুঝতে পারছেন, এখানে কিন্তু সবগুলো আপনারা কি করতে পারেন, ফিল্টার করে নিজেরা দেখে নিতে পারবেন। তো যেহেতু আমরা এখানে, তো এখানে কিন্তু বেশিরভাগ ব্যক্তিরা কি করে, যে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চায়। তো আমরা এখন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো, ঠিক আছে। তবে তার আগে আমি বলবো আপনাদের, যদি আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ওকে। তো আমরা কি করব, যে এখানে এসে সাইন আপে ক্লিক করব। যদি অলরেডি অ্যাকাউন্ট তৈরি হয়ে থাকে অথবা অ্যাকাউন্ট তৈরি করা থাকে, তাহলে কি করবেন, আপনারা লগ ইনে ক্লিক করে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারবেন। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি, আমরা সাইন আপে ক্লিক করব। তো গুরুতে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে 99% কাস্টমার স্যাটিসফ্যাকশন, মানে এখানকার ফ্রিল্যান্সাররা বেশিরভাগ সুন্দরভাবে কাজ করে দেয়। এই জন্য কিন্তু কাস্টমাররা স্যাটিসফ্যাকশন এখানে মানে পার্সেন্টেজ বেশি এখানে, ঠিক আছে। এখানে আপনারা অ্যাপলের মাধ্যমে সাইন আপ করতে পারেন, ফেসবুকের মাধ্যমে, লিঙ্কডইনের মাধ্যমে, এবং গুগলের মাধ্যমে কিন্তু সাইন আপ করতে পারেন, ঠিক আছে। তো আমি কি করবো, যে এখানে আপনারা ম্যানুয়ালি সাইন আপ করবেন অথবা অ্যাকাউন্ট তৈরি করবেন। ম্যানুয়ালি ক্লিক করার জন্য এখানে ফুল নেম দিতে হবে এবং এখানে ইমেল দিতে হবে, ঠিক আছে। তো এখানে আপনাদের ফুল নেমটা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনাদের একটা ইমেল দিয়ে দিবেন। সো ইমেল আমি এখান থেকে কপি করে নিয়ে আসতেছি। ইমেলটা বসিয়ে দেওয়ার পর কি করবেন, এখানে আপনার প্রসেসড এখানে ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করার পর এখানে এই যে বললাম যে এখানে দুই ধরনের ব্যক্তিরা কাজ করে। একটা হচ্ছে এমপ্লয়, যারা হচ্ছে আমাদের কাজ দিবে, আই ওয়ান্ট টু হায়ার, ঠিক আছে, যারা কাজ দেয় তাদেরকে এমপ্লয় বলা হয়। সো আমরা যেহেতু ফ্রিল্যান্সার এখন করতে যাচ্ছি, তো আমরা একজন আই এম লুকিং ফর ওয়ার্ক, আমরা ফ্রিল্যান্সার হিসেবে এখন করবো। এখানে আমরা টিক মার্ক করে দিয়ে কি করব, যে নিচে আমাদের পাসওয়ার্ড দেবো। এখানে বলে দিচ্ছে মিনিমাম 8 ক্যারেক্টার, ঠিক আছে। পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন আমাদের কি করবে, এই দুইটা বাটনে আমরা টিক মার্ক করে দিয়ে প্রসেসড এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। এখন আমাদের বলতেছে প্লিজ এন্টার দা 6 ডিজিট কোড সেন্ড টু ইওর ইমেল, মানে আমাদের ইমেলে একটা কোড পাঠিয়েছে, যে ইমেলটা দিয়েছি ওই ইমেলে কোড পাঠানো হয়েছে। ওই ইমেলে কি করতে হবে, আমাদের যে কোডটা আছে কোডটা আমাদের এখানে বসাতে হবে, ঠিক আছে। তো আমি ইমেল আর কি লগ ইন করে নিচ্ছি এখান থেকে।
সো এই যে দেখেন guru.com থেকে আমাদের কি করছে, একটা ইমেল করছে। তো এখানে আমাদের কি করতে বলতেছে, বলতেছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। এখানে আমাদের যে কোডটা দিয়েছে, কোডটা আমরা কপি করে নিব। কোডটা কপি করার পর এখানে আমরা পেস্ট করে দিব। আচ্ছা, এটা পেস্ট হবে না, এখানে আমাদের বসাতে হবে, ঠিক আছে। এখানে আমি বসাই দিব। আচ্ছা, কোডগুলো বসানোর পর কি করবেন, আপনারা ভেরিফাইতে ক্লিক করবেন। তো ভেরিফাইতে ক্লিক করার পর এখানে বলতেছে অ্যাকাউন্ট সিকিউরিটি, চুজ অ্যাকাউন্ট সিকিউরিটি টাইপ। আপনি কোন ধরনের সিকিউরিটি টাইপ নিতে চাচ্ছেন, এখানে আপনি সিকিউরিটি কোশ্চেন আকারে দিতে চাচ্ছেন নাকি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা অন করতে চাচ্ছেন। তো আপাতত আমি কোনোটা করতে চাচ্ছি না, এটা আপনি পরবর্তীতে করে নিতে পারবেন। আপাতত আমি স্কিপ ফর নাও এটা করতেছি, ঠিক আছে। তারপর এখানে আমাদের কি করতে হবে, এখন থেকে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ শুরু হবে। ইন্টার ইউর পাবলিক আইডেন্টিফাই, ঠিক আছে। এখানে আমাদের কি বলতেছে যে এখানে আমাদের একটা পিকচার দিতে হবে, ঠিক আছে। এখানে আমরা কি করব, পিকচার দিব। এখানে আপলোড ফাইলে আমরা যদি ক্লিক করি, তাহলে আমাদের ব্রাউজ এখানে ক্লিক করলে আমরা এখান থেকে পিকচারটা নিয়ে আসতে পারবো। সো আমি এখান থেকে এই পিকচারটা দিয়ে দিচ্ছি। সো এখানে কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের কাস্টম করে নিতে পারবো, এখান থেকে আমরা ক্রপ করে নিতে পারবো, ঠিক আছে। আমি এখান থেকে এটি সুন্দর করে ভেবে বসাই দিচ্ছি, দেওয়ার পর আমরা কি করব, এখানে ডানে ক্লিক করব। তারপর এখানে দেখাচ্ছে স্ক্রিন নেম, মানে ডিসপ্লে না, ক্লায়েন্ট আমাদের নামটা কিভাবে দেখতে পাবে। তারপর এখানে আমাদের বলতেছে যে ইন্টার ইয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিতে হবে, ঠিক আছে। এখানে আমাদের লোকেশন এখানে দিয়ে দিবেন বাংলাদেশ। এই যে এখানে বাংলাদেশ সার্চ করলে কিন্তু চলে আসবে, বাংলাদেশটা দেওয়া হলে এখানে আপনারা কি করবেন, স্ট্রিট অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখানে। সিটি দিয়ে দিবেন, এখান থেকে আপনাদের জিপ কোড দিয়ে দিবেন। তারপর এখানে কি করবেন, আপনাদের যে স্টেটটা আছে সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন রাজশাহী, এবং এখানে দিবেন টাইম জোনে। এখানে অ্যারো বাটনে ক্লিক করলে এখান থেকে আপনারা এই যে বাংলাদেশ, এই যে বাংলাদেশ স্ট্যান্ড টাইম, এটা দিয়ে দিতে পারেন এভাবে। তারপর আপনারা কি করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর অটোমেটিক আমাদের এখানে নিয়ে আসতে বলতেছে অ্যাড সার্ভিস অর ডিটেক্টেড রিসোর্স, মানে আমরা যেটাকে বলি যে গিগ, ঠিক আছে। এটা আমরা গিগ এখান থেকে পাবলিশ করতে পারবো, গুরু.com এর যে গিগটা, সেটা এখান থেকে আমরা পাবলিশ করতে পারবো। সো আমি কিন্তু এই গিগের পর্বটা আলাদা করবো। আপাতত আমরা কি করবো, যে অ্যাকাউন্টটা সেট আপ করে দেখাবো। প্রথমত এডিট প্রোফাইল, এখানে আমরা ক্লিক করব। সেখানে আসার পর দেখতে পাচ্ছেন যে চেঞ্জ ফটো, এই ফটোটা যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারবেন। এবং এখানে দেখেন ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, এটা হচ্ছে কভার ফটো। চেঞ্জ, এই যেখানে দেখেন চেঞ্জ কভার অপশন আছে, এখান থেকে আপনার কি করতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। এবং আপলোড ইমেজ, এখান থেকে আপনারা কম্পিউটার থেকে আপলোড করতে পারেন। এবং অ্যাপ্লাই টেমপ্লেট, এখানে কিন্তু রেডিমেড অনেক টেমপ্লেট আছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। সো আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি, এটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কি করবো, যে এখানে অ্যাপ্লাই ইমেজে ক্লিক করব। তাহলে দেখবেন যে এখানে কিন্তু অটোমেটিক সেট হয়ে গেছে, ঠিক আছে। 2 নম্বর বিষয় হচ্ছে পাবলিক আইডেন্টিফাই, এখানে আমাদের নামটা দেওয়া আছে। এবং ওয়েবসাইট লিংক, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে কি করবেন, লিংকটা দিয়ে দিবেন। সো আমার ওয়েবসাইটের লিংকটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তারপর এখানে বলতেছে পার্সোনাল ভিডিও লিংক, আপনার যদি কোনো ভিডিও লিংক থাকে তাহলে এখানে কি করবেন, যে আপনি আহ অ্যাড করে দিবেন। তো আমি একটা ভিডিও নিয়ে আসতেছি, ঠিক আছে। সো তারপর এখানে আমি ভিডিওর লিংকটা পেস্ট করে দিচ্ছি। এখানে বলতেছে যে ফেসবুক লিংক এবং লিঙ্কডইন লিংক, আপনারা কি করবেন, সবগুলো লিংক দিয়ে দিবেন। যদি লিংক গুলো না দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ট্রাস্টেড হবে না, ঠিক আছে, বিশ্বস্ত হবে না ক্লায়েন্টের কাছে। তো চেষ্টা করবেন সবগুলো লিংক দেওয়ার জন্য। যদি পোর্টফোলিও ওয়েবসাইট যদি আপনাদের কাছে না থাকে, তাহলে ওয়েবসাইট, একটা পোর্টফোলিও ওয়েবসাইট লিংক আপনারা তৈরি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। আর যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই লিঙ্কডইন অ্যাকাউন্টটা রাখবেন, ঠিক আছে। তারপর কি করবেন, সেভ বাটন, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর সেভ বাটনে ক্লিক করার পর এখানে আছে ওভারভিউ, ঠিক আছে। এখানে আই এম এ ইন্ডিভিজুয়াল আছে এবং কোম্পানি আছে, যেহেতু আমরা সিঙ্গেল ফ্রিল্যান্সার কাজ করব। সো এখানে আমাদের কি করব, যে ইন্ডিভিজুয়াল এখানে রেখে দিব, ঠিক আছে। এখানে বলতেছে যে ট্যাগলাইন বলতে গেলে যে এখানে আপনার যে স্কিলটা আছে অথবা আপনি যে যে টপিক নিয়ে কাজ করতে চান, এখানে কয়েকটা ওয়ার্ডে আপনি লিখে দিবেন। যেমন আমি এখানে লিখে দিতে পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, এভাবে যদি আপনারা দিয়ে দেন তাহলে হবে,
ঠিক আছে, এখানে কিন্তু আপনি 161 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন। এবং এখানে আছে আপনার বায়ো, আপনার সম্পর্কে এখানে দিয়ে দিবেন, আপনি কিভাবে কাজ করতে পারেন অথবা কি কি কাজ করেছেন সবগুলো কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। তারপর আপনার এখানে সেভ করে দিবেন। পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচড ফাইল এন্ড ভিডিও, এখানে আপনারা কি করবেন, আপনাদের যদি অলরেডি কোনো কাজের ইমেজ থাকে মানে প্রুফ থাকে, তো এখান থেকে আপনারা কি করবেন, ইমেজে ক্লিক করে এখানে ব্রাউজে ক্লিক করে এখান থেকে আপনারা অ্যাড করে দিতে পারেন। তো আমি এটা কি করতেছি, এটা আমি এক্সাম্পল হিসেবে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। সো অ্যাড করার পরে সবগুলোতে সেভ বাটনে ক্লিক করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে পোর্টফোলিও, ঠিক আছে। যে পোর্টফোলিওতে চলে আসবো আমরা। পোর্টফোলিওতে আসার পর এখানে আমাদের বলতেছে যে অ্যাড পোর্টফোলিও। পোর্টফোলিওটা আসলে কি, যারা নতুন জানেন না, যে কাজের প্রমাণ হিসেবে ক্লায়েন্টরা অনেক কিছু চেয়ে থাকে যে আপনি পূর্বে কোনো কাজ করেছেন কিনা। সো পূর্বের কোনো কাজের যদি স্ক্রিনশট অথবা রেকর্ড ভিডিও যদি থাকে আপনাদের কাছে অথবা লিঙ্ক যদি থাকে, সেটা আপনার পোর্টফোলিও হিসেবে এখানে ব্যবহার করতে পারবেন। তো পোর্টফোলিওটা কিভাবে অ্যাড করবেন, এখানে দেখেন যে অ্যাড বাটন আছে। এখানে আপনার কি করুন, প্লাস বাটনে ক্লিক করার পর এই যে অ্যাটাচ টেক্সট এবং ইনসার্ট ফাইল, এখানে আপনার ফাইলে ক্লিক করলে অ্যাটাচড মিডিয়া তিন ভাগে আপনারা কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন, করতে পারেন। তো আমি আর কি পিকচার অ্যাড করতেছি এখানে, ঠিক আছে। আমি অ্যাড করার পর ব্রাউজার এখানে ক্লিক করতেছি। তারপর এখানে আমি কয়েকটা স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে ওপেন করতেছি। তারপর এখানে আপনার কি করবেন, পোর্টফোলিও টাইটেলটা দিয়ে দিবেন। এখানে এখানে আমি দিয়ে দিচ্ছি ইউটিউব এসইও। তারপর এখানে আপনারা কি করবেন, যে ক্যাপশনটা দিতে পারেন এখান থেকে, ঠিক আছে। আর যদি ক্যাপশনটা যদি দিতে চান তাহলে দিতে পারেন, নইলে এখান থেকে আপনার যদি মনে হয় যে এটা আমরা রাখবো না, অন্য একটা পিকচার দেবো, তাহলে এখান থেকে আপনারা ডিলিট করতে পারেন। আমি কি করলাম, এটা আমি সেভ করে দিলাম। তারপর আমরা কন্টিনিউ করব। হয়েছে যে অ্যাড ডিটেলস, মানে অ্যাড এ কভার ইমেজ, এখান থেকে আমরা কভার ইমেজটা দিয়ে দিতে পারবো। আমি কভার ইমেজটা যে কোনো একটা দিয়ে দিচ্ছি, এখানে আমি দিয়ে দিচ্ছি এটা। তো এটা কিন্তু কভার ইমেজ হিসেবে আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আপনার সুন্দর একটা কভার ইমেজ দিয়ে দিবেন, আপনাদের যে পোর্টফোলিও থাকবে সেই পোর্টফোলিও অনুযায়ী এটা আমি দিয়ে দিলাম। সুন্দর করে দেওয়ার পর এখানে ডান করলাম। এখানে আমার বাংলা দিয়ে লেখা আছে, তো আপনারা চেষ্টা করবেন ইংরেজি দিয়ে লেখার জন্য, এবং এখানে অ্যাড স্কিল দিবেন। তো আমি এখানে লিখতেছি ইউটিউব এসইও, যে ইউটিউব এসইও আছে। তারপরে ইউটিউব এসইও অপটিমাইজেশন এখানে আছে, ইউটিউব মার্কেটিং আছে, ঠিক আছে। এগুলো স্কিল দেওয়ার পর আপনি কি করবেন, যে পাবলিশ করে দিবেন। তো দেখেন এখানে কিন্তু আমার কি হয়েছে, একটা পোর্টফোলিও কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনারা কি করবেন, বেশি বেশি পোর্টফোলিও অ্যাড করার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের অ্যাকাউন্টটা কি হয়, বিশ্বস্ত মনে হয়। তো এখন আমরা কি করবো, আমরা ভিউ প্রোফাইলে ক্লিক করে দেখবো যে আমাদের অ্যাকাউন্টটা কতটুকু সেট আপ হয়েছে, ঠিক আছে। এখানে আমরা আসলাম, এখানে আমাদের ড্যাশবোর্ড এটা, ঠিক আছে। ড্যাশবোর্ডে এখানে আচ্ছা দেখি, ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পর এখানে আমাদের নামটা দেখাচ্ছে পিকচার। তারপর এখানে আমরা কত ডলার ইনকাম করছি অথবা করবো সেটা কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। নো ফিডব্যাক, মানে আমাদের রিভিউ এখনো নাই, বুঝতে পারছেন। এখানে আমাদের নন ভেরিফাইড, এখানে আমরা ভেরিফাইতে ক্লিক করে একটু পর আমরা ভেরিফাই করে নিব। তারপর এডিট প্রোফাইল, এখান থেকে আপনারা চাইলে এডিট করে নিতে পারেন। এখানে আমাদের ওয়েবসাইটের লিংক এবং ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে। কত ডলার ইনকাম করছি সেটা এখানে দেওয়া আছে। তারপর এই সাইটে যদি চলে আসি, তাহলে আমরা ফাইন্ড ওয়ার্কে দেখতে পাচ্ছি এখানে 10 বিট আছে। এখানে কিন্তু যদি আমরা জবে অ্যাপ্লাই করতে যাই, তাহলে আমাদের আপওয়ার্কের মতো বিট খরচ হবে। তো আমাদের কিন্তু এখানে কি করছে, যে অলরেডি 10 বিট কিন্তু আমাদের ফ্রি দিয়ে দিয়েছে। এটার মাধ্যমে আমরা কি করতে পারি, আহ বিট করতে পারি কাজে, ঠিক আছে। তারপরে ইনভাইটেশন, আমরা যদি কাউকে ইনভাইট করতে চাই, জব ম্যাচ এখানে দেখা যাবে। তারপরে এখানে জেনারেট লিডস, আমরা জানি কিন্তু গুরু.কমে কিন্তু আমরা ফাইবারের মতো গিগ পাবলিশ করতে পারি, ঠিক আছে। সো এড সার্ভিসে গিয়ে কিন্তু আমরা গিগ পাবলিশ করতে পারবো। সো গিগ পাবলিশ নিয়ে কিন্তু আমি আপনাদের আরেকটা টিউটোরিয়াল দিব, এটা আপনারা অবশ্যই দেখবেন। এবং অ্যাড মোর পোর্টফোলিও, এখানে দেখাচ্ছে এক, মানে আমি একটা পোর্টফোলিও অ্যাড করে দেখালাম, এই জন্য এখানে এক দেখাচ্ছে। যতগুলো পারেন আপনারা অ্যাড করে দিতে পারেন। এখানে কানেক্ট হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। কানেক্ট টু হোয়াটসঅ্যাপ, এখান থেকে আপনারা কানেক্ট করে নিতে পারেন। তো এখানে আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে ভেরিফাই, ঠিক আছে। নট ভেরিফাই ইয়েট, এটা আমি পরের ভিডিওতে যখন আমি গিগ পাবলিশ করে দেখাবো, তখন কিন্তু ভিডিওটা কি করব, এই ভিডিওতে আমি অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেখাবো, ঠিক আছে। তো তারপর যদি আমি এখানে অ্যাকাউন্টের বাটন ক্লিক করি, তারপর এডিট প্রোফাইলে যদি ক্লিক করি, এডিট প্রোফাইলে ক্লিক করার পর ভিউ প্রোফাইলে যদি আমি আসি, তাহলে এখানে আমরা অনেকগুলো বিষয় দেখতে পাবো। এখানে আমাদের কভার ফটো দেখাচ্ছে,
তারপর এখানে আমাদের লোকেশনটা দেখাবে, এখানে আমরা চাইলে নামটা কি করতে পারি, এডিট করে নিতে পারি। অল টাইম আর্নিং মানে আমরা কত ডলার ইনকাম করছি, এখানে সবকিছু দেখাচ্ছে। এমপ্লয়, ঠিক আছে, কত ডলার ইনকাম করছি। এখানে আছে মেম্বার সেন্স মানে কবে অ্যাকাউন্ট আমরা করছি। এখানে আমি যে ভিডিওটা অ্যাড করছি এই ভিডিওটা দেখাচ্ছে এখানে, ঠিক আছে। এখানে আমাদের পোর্টফোলিওটা, এখানে আমাদের ডিসক্রিপশন সব কিন্তু এখানে দেখাচ্ছে। সার্ভিস মানে সার্ভিসটা আমরা যেটা বলতেছি গিগ, এই গিগটা কিন্তু এখানে থাকবে, ঠিক আছে। পোর্টফোলিও এখানে আমাদের আছে। এই যে পোর্টফোলিওতে যদি আমি ক্লিক করি, যে পোর্টফোলিও দেখাচ্ছে, এবং এখানে আরো পোর্টফোলিও আমরা অ্যাড করে নিতে পারি। তো আমি কি বললাম যে গুরু.কমে আপনারা ফাইবারের মতো গিগ পাবলিশ করে কাজ করতে পারবেন। তো ফাইবারের থেকে কিন্তু গুরু.কমে কম্পিটিশন কম, ঠিক আছে। তো এরপরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা গিগটা পাবলিশ করবেন প্রপারলি। তো এই ভিডিওটার জন্য অবশ্যই কি করবেন, সাবস্ক্রাইব করে অপেক্ষা করবেন।